আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলে। দেশের বাইরে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তো চলে এসেছি বাংলাদেশ পুলিশের একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে। সো ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর 2024 কিন্তু আপনাদের সঙ্গে সাবমিট করা হয়েছে এবং আবেদন শুরু 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত। তো যারা সরকারি চাকরি খুঁজছেন এবং এসএসসি পাস করে কিন্তু যারা চাকরি করতে চাচ্ছেন, তো তাদের জন্য আজকে একটি সুবর্ণ সুযোগ। তো কারা আবেদন করতে পারবেন, আবেদনের প্রক্রিয়া কী কী যোগ্যতা থাকতে হবে এবং কীভাবে কোথা থেকে আবেদন করবেন, সমস্ত ডিটেলস আজকে ভিডিওটি আপনাকে আবেদন করে দেখাবো। তবে তারপরে আপনাদের অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য। সো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলের ফেসবুক পেজ। সো পেজটি আপনারা অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লেটেস্ট আপডেট সব এখানে পেতে থাকবেন। এবং একই সঙ্গে আমাদের জবস অ্যান্ড ক্যারিয়ার কোচের এটি হচ্ছে আমাদের ভেরিফাইড ইউটিউব পেজ। সো এই ইউটিউব পেজটি আপনি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন যেন আপডেটেড ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যায়। সেখানে কিন্তু আপনারা ওয়ার্ক, অ্যাব্রোড অ্যান্ড ভিসা প্রসেসিং রিলেটেড সমস্ত ভিডিও পাবেন, সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি, দেশির সরকারি, বাংলাদেশি এবং বেসরকারি ব্যাংক সহ বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন। আপনার জার্মানি, হাঙ্গেরি, মধ্যপ্রাচ্য সহ সমস্ত, অস্ট্রেলিয়ান ভিসা সহ ব্যাংক সার্কুলার, বোয়েসেলের নিয়োগ বিজ্ঞপ্তি সহ সমস্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে সার্কুলার জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেল ইউটিউব চ্যানেল এবং যুক্ত আমাদের ফেসবুক পেজে এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদন শুরু হবে 1 অক্টোবর 2024 থেকে, আবেদন শেষ 15 অক্টোবর। আজকে যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু 1 অক্টোবরের আগে আবেদন করতে পারবেন না। সো আপনারা রেডি থাকুন যেন 1 অক্টোবরে পোর্টাল ওপেন হওয়ার সাথে সাথে আবেদন করতে পারেন। এবং ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। সো এখন কিন্তু ঘুষ দিয়ে বা পয়সার বিনিময়ে চাকরি এ ধরনের চিন্তাও মাথায় রাখবেন না। সো আমরা একটু দেখি যে কীভাবে এটা আবেদন করতে হবে। যে এখানে জেলাভিত্তিক শূন্য পদের কথা বলা রয়েছে। তো জেলাভিত্তিক যেসব জায়গায় শূন্য পদগুলো সৃষ্টি হয়েছে বাংলাদেশ পুলিশে, সেগুলোই কিন্তু আইডেন্টিফাই করে সেই শূন্য পদের এগেনস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। শুধুমাত্র তারাই ওইভাবে করে আবেদন করতে পারবেন। তো প্রার্থী কিছু যোগ্যতার বিষয় রয়েছে, যেমন প্রথমে রয়েছে বয়স 18 থেকে 20 বছর হতে হবে। যে সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর 2024 তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে আবেদনে তারাই বিবেচিত হবেন। এরপর রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষাগত যোগ্যতা। সো এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে সিজিপিএ 2.5 বা সমান, অর্থাৎ সিজিপিএ 2.5 পেয়ে এসএসসি পরীক্ষায় পাশ করলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আবেদনের সুযোগ। যাতে বাংলাদেশি হতে হবে, অবিবাহিত হতে হবে কিন্তু। এবং শারীরিক কিছু যোগ্যতার কথা বলা রয়েছে, যেমন উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা যদি হন বা বীরঙ্গনা সন্তান সেক্ষেত্রে একটু কম থাকতে পাসপোর্ট 4 ইঞ্চি, এবং নারীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনাদের ক্ষেত্রে কোটার ভিত্তিতে আপনার পাচ্ছেন পাসপোর্ট 2 ইঞ্চির ভিতরে আবেদন করার সুযোগ। এবং বুকের মাপ আপনার পুরুষদের জন্য কিন্তু স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি, এবং মুক্তিযোদ্ধা বা কোটার ভিত্তিতে যারা থাকবেন তারা 30 থেকে 31 ইঞ্চি। এবং নারীদের ক্ষেত্রে কিন্তু কোনো বুকের মাপ নির্ধারণ করা নেই। ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন আনুপাতিক পরিমাপ হবে এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। দৃষ্টিশক্তি 6/6 নারী পুরুষ উভয়ের জন্য। এবং আবেদনের যে প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়াটি কিন্তু আপনাদেরকে সম্পন্ন করতে হবে। সো আবেদন প্রক্রিয়ার প্রথম ধাপ যেটা রয়েছে সেটা হলো আপনাদেরকে করতে হবে police.teletalk.gov.bd। সো এই মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। সো লগ ইন করে আবেদনের ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কের সহায়তা ভিত্তিতে ইউটিউব এবং ফর্ম পূরণ নির্দেশিকা দেওয়া থাকবে। সো টিউটোরিয়াল কিন্তু একটি ভিডিও আছে, সো সেটা আপনারা দেখে নিতে পারেন। এবং আবেদনের সময়সীমা যেটা আমি বলেছিলাম 1 অক্টোবর 10 ঘটিকা থেকে কিন্তু শুরু হবে এবং 15 অক্টোবর 12 ঘটিকার ভিতর এটা আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে। সো আবেদনের ডিটেলসটা আমি আর পরে দেখাচ্ছি না, সেখানে আপনারা স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন অথবা ওয়েবসাইটে যে। সো এটার বিবরণী আস্তে আস্তে দেখে নিতে পারেন। নির্বাচনী কিছু পদ্ধতি রয়েছে, যেমন প্রিলিমিনারি স্ক্যানিং, দেন শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, তারপর লিখিত একটি পরীক্ষা থাকবে অবশ্যই। সো লিখিত পরীক্ষাতে আপনাদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে যারা উত্তীর্ণ হবেন তারপরেই কিন্তু তারা লিখিত পরীক্ষায় বসতে পারবেন। তো শারীরিক মাপ কাগজপত্রের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা আপনার বাংলাদেশ সেনাবাহিনী বা সামরিক বাহিনীতে যোগদানের মতো অতটা কঠিন নয়। সেখানে আপনার কিছু ক্রাইটেরিয়া বলা রয়েছে, যেমন ফিজিক্যাল এন্ডুরেন্সের আন্ডারে রয়েছে দৌড়, পুশ আপ, লং জাম্প, হাইট জাম্প, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং, অর্থাৎ দড়ি বেয়ে উপরে ওঠা, এবং ড্র্যাগিং মানে মাটিতে হামাগুড়ি দিয়ে দিয়ে এগিয়ে যাওয়া। সো এই ধরনের টেস্টগুলো থাকবে। এছাড়া আপনার কিছু 120 টাকার
120 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড নম্বর হতে 2টি SMS প্রদান করা হবে। সো এটার বিবরণীটা আপনারা দেখে নেবেন। সো স্টেপ বাই স্টেপ এগুলো কমপ্লিট করে নেবেন। 120 টাকা কিন্তু আপনাদেরকে পে করতে হচ্ছে টেলিটকের মাধ্যমে। সেখানে এটা বলা রয়েছে আপনার মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা একটি থাকবে এবং প্রাথমিক নির্বাচনী প্রতি জেলায় নিয়োগকৃত শূন্য পদে কিন্তু এটা নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনও কিন্তু লাগবে। সো চূড়ান্তভাবে প্রশিক্ষণের অন্তর্ভুক্তিকরণ। সো এগুলো ছিল আপনার যারা উপরের ধাপগুলো সম্পূর্ণ করবেন তারাই কিন্তু এই চূড়ান্ত প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণ করতে পারবেন। সো প্রয়োজনীয় সনদসমূহের কিছু কথা বলা রয়েছে, যেমন আপনাকে অ্যাডমিট কার্ড এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট রিপোর্ট কিন্তু আপনাদেরকে সাথে রাখতে হবে, শিক্ষাগত যোগ্যতার সনদ, আপনাদের চারিত্রিক সনদ এবং নাগরিকত্বর সনদ আপনাদেরকে সঙ্গে রাখতে হবে, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্রের ছবি এবং মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান যদি আপনার দাবি করেন সেটা উপযুক্ত প্রমাণাদি এবং দলিল দস্তাবিজ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রেও তাই, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রেও তাই, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রেও তাই এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র। এখন প্রশিক্ষণ। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কর্তৃক যারা বাছাই হবেন তারাই কিন্তু 6 মাসব্যাপী একটি প্রশিক্ষণের আওতাধীন থাকবেন এবং প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা যা থাকবে সেখানে কিন্তু আপনার থাকা, খাওয়া, চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন এবং প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা কিন্তু প্রদান করা হবে এবং নিয়োগ এবং চাকরির সুবিধাসমূহ। এবং এখানে বলা হচ্ছে 2015 সালে জাতীয় বেতন স্কেল অনুযায়ী 17 গ্রেডের আন্ডারে 9,000 থেকে 21,000, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় যে 9,000 থেকে 21,000 টাকার কিন্তু আপনারা কনস্টেবল পদে নিয়োগ সুযোগ সুবিধা পাচ্ছেন। এবং সাধারণ কিছু নির্দেশনাবলী রয়েছে, সো এগুলো আপনারা একটু দেখে নেবেন। সো আমি আর ডিটেলস এখানে দেখাচ্ছি না। সো এখন কোন জেলায় যারা আবেদন করতে পারবেন সো এখানে একটু ডিটেলস বলা রয়েছে, যেমন জেলাগুলোর নাম রয়েছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ। সো আপনারা স্ক্রিন থেকে এটা দেখে নিন, আমি ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় টোটালটা এখানে পড়ে দেখাচ্ছি না। সো এই ছিল আজকের ভিডিও। তো জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং অবশ্যই যারা আবেদন করছেন আবেদন করে কমেন্টসে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে দিন যেন আপনার দেখা দেখে আরও অনেকে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারে অন টাইমে। সো জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলের সঙ্গে থাকুন, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ বিদায়।